বাংলাদেশ ব্যাংক এডির রিক্রুটমেন্ট টেস্টের আসা ডিভিজিবিলিটির সব থেকে ট্রিকি ম্যাথ এটা, এবং ডিভিজিবিলিটিকে ফিল না করতে পারলে এই ম্যাথটাকে অনেক কঠিন মনে হবে। চলেন ডিভিজিবিলিটিকে ফিল করার চেষ্টা করি। চলেন ছোটবেলায় শেখা ভাগকে আবার নতুন করে একটু ফিল করি। ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে 3, সেই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে বলছে। আমরা কিভাবে ভাগ করতাম? এই 3 এখানে লিখতাম, এখানে 2 লিখতাম, এরপরে এই 3 এর মধ্যে 2 কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, এখানে 2 লিখে দিতাম, নিচে একটা 1 হচ্ছে। আমরা চাচ্ছি এখানে দশমিক হলেও এইটাকে লাস্টে কোনো রিমাইন্ডার রাখবো না, ভাগশেষ রাখবো না। তখন যেটা করতাম, এখানে একটা দশমিক নিতাম, এখানে একটা শূন্য আসতো। এরপর এই 10-এর মধ্যে 2 কতবার যায়? 5 বার যায়, এখানে 5 লিখতাম, এখানে 10 শেষ হয়ে যেত এবং লাস্টে শূন্য। এর মানে 2 ইন্টু 1.5 অ্যাকচুয়ালি কত? 3। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে 2 ইন্টু 1 মানে কত? 2। তার সাথে আসলে কিছু একটা যোগ করলে 3 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2 ইন্টু 0.5 মানে এই যে ভাগ শেষটা ছিল, সেই ভাগ শেষটা এখানে চলে আসে। তার মানে একটা সিকোয়েন্স ফলো করতেছে, সেটা হচ্ছে এইটার সাথে এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা যদি আপনি গুণ করেন, তাহলে সব সময়ই এই যেখানে এই যে ভাগশেষটা পড়ে আছে সেই ভাগশেষটা আসবে। এখন চলেন ম্যাথটা পড়ি একটু। When the positive integer m is divided by another positive integer n, তার মানে এই বেচারা mটাকে n দ্বারা যখন আমরা ভাগ করছি, তখন the remainder obtained is 8 অ্যাকচুয়ালি। তার মানে এই যে এইটাকে হচ্ছে ভাগ আকারে লিখি, এখানে m হবে, এখানে n হবে, এখানে কিছু একটা আসবে হিবিজিবি, বাট লাস্টে কত আছে? 8 আছে রিমাইন্ডার। ইফ m ভাগ n ইজ ইকুয়াল টু 8, তার মানে টোটাল ভাগফলটা হচ্ছে যে এইরকম, যেটা সেটা পেয়েছি কত? 89.32। এরপর আপনাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। আমরা তো এখানে n কত সেটা জানি না, বাট এই যে এখানে দেখেন 2 দ্বারা যখন হচ্ছে আপনি এইটাকে যখন গুণ করছেন, এই যে পরের পার্টটুকুকে যখন গুণ করতেছেন, তখন এই যে এইটুকু আসে, আর ফার্স্টের পার্টটুকু যখন গুণ করতেছেন তখন এই যে এই ভিতরে এটা আসে। সো এই n দ্বারা যদি হচ্ছে আমরা এই যে এই দশমিকের এইটাকে গুণ করি, ইটস লাইক n ইন্টু 0.32। তার মানে সবসময় এই যে এইটার মতো এই যে রিমাইন্ডারটা আসতেছে, তো এই যে এখানে এইটা আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তখন n এর ভ্যালুটা আমরা বের করতে পারি কিভাবে? এই 8 ডিভাইডেড বাই 0.32। 0.32 আসলে কিভাবে লিখতে পারি আমরা? 8.32 কে এখানে 32 নিচে ভাগ 100 দিতে পারি, এটাকে এভাবে